ফুল স্পিডে দিয়েও 10 মিনিটের মতো লেগে গেল। দাঁড়া বাবা দাঁড়া, রুক যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কোথায় আসছি দেখেন, ওই যে ওই চকচকা ভিটে দেখা যায় না, ওই জমিতে আমরা পানি দিচ্ছি। একটু ব্যাক ক্যামেরাতে দেখায়, ওই যে দেখেন ওই জমিতে পানি যাচ্ছে, ওইটা তো হয়ে গেছে এবং এই ধানের বীজতলাগুলোতে পানি দিলাম। এখন যাচ্ছি মেশিন বন্ধ করতে। চারিদিকে সরিষার সমারোহ, আর মাঝখান দিয়ে যে আমাদের ফিতা আসছে এবং এটাই রাস্তা। তো পানি যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে। এখন হচ্ছে মেশিন বন্ধ করব এবং বন্ধ করার আগে আমার দাদার একটা জমি আছে ওই যে ব্রিজের গোড়ায়, তো ওই জায়গায় একটু পানি দিতে হবে। ওইখানে এখন তিনি কি লাগাবে জানি না, তো ওইটাতে একটু বললো যে নাতে একটু ভিজিয়ে দিস, যার কারণে এখন ভিজিয়ে দেবো বলতে এখন ভাই এখন রানিং অবস্থায় ফিতা খুলে দেব, দিয়ে একদম ওপেনভাবে পানি দেব। তো ওই ভিউটা দেখানোর জন্যই মূলত আজকে ভিডিওটা চালু করলাম। এখন দেখা, আয় হায় এই কি অবস্থা, পানির অতিরিক্ত চাপের কারণে ফিতা বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন, এই ফিতাটা এখন খুলে দেবো, এদিকে পানি দেবো, এই সবগুলো সরিয়ে নেবো। কি হবে জানি না, তবে দেখা যায় কি হয়। মোবাইল এখানে রাখা যাবে না, একটু দূরে রাখি যাতে অন্তত মোবাইলটা সেফ থাকে। এই যে দেখেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনও ভিজাই দিছি। এই যে দেখেন একদম ধীরে দেওয়া আছে, তখন একটু জোরে দেব। এই যে শেষ হচ্ছে পানি উঠছে, সূর্যের কারণে তাকানো যাচ্ছে না। পানিগুলো শুধু এক জায়গায় যাচ্ছে আর ওইদিকে উঁচু, যার কারণে পানি যাচ্ছে না। কি একটা অবস্থা, ওহো একটা গ্যাস আছে এখানে, যার কারণে পানি কম যাচ্ছে। গ্যাসটা একটু বন্ধ করে দিই, দাঁড়ান। পাইপের নিচে একটু গ্যাস আছে, অর্থাৎ ফাঁকা আছে। এই যে পানি একটু বাড়লো, কাজ করা যায়, একটু জোরে দেওয়া যায়। এখানে তো ওপেন, কোনো চাপ তো নাই। বাহ 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 বাহ, ও শিট ম্যান, দেখেন কত দূর পানি যাচ্ছে।
সেই 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 আগে আমরা এইভাবে তুলে দিয়ে পানি দেখতাম। যেদিকে পানি আসা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে সেই ব্রিজের নিচে পানি। ওই দেখেন পানি কি স্পিডে আসছে, দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো এখান দিয়ে সব পানি হয়তো পাস হয়ে চলে যাবে, এখানে একটু বেঁধে দিতে হবে। একটু থাম্বনেল নেওয়ার চেষ্টা করতেছি। অনেক টোটাল থাম্বনেল নেওয়া, পানি সব বেরিয়ে হয়ে যাচ্ছে, পানিগুলো কাটতে। এখানে একটা বিষয় যে আমার দাদা এবং আমি মনে করছিলাম যে স্পিডে মেশিনটা চলতেছিল আর কি, ওই স্পিডে যদি শুধু মুখটা খুলে দিই তাহলে হয়তো বা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু আসলে বাস্তব চিত্রটা ভিন্ন হয়ে গেল। এখানে অলমোস্ট 8-9 মিনিটের মতো পানি হয়ে গেছে, এখনও দেখেন ওই মাথার দিকে পানি ভালোভাবে যায়নি, এমন একটা অবস্থা। জায়গাটা অত্যন্ত শুকনা, এই শুকনার কারণে পানি আসলে সব দিকে ছড়াতে চাচ্ছে না। যাই হোক, অলরেডি হয়েই গেছে বলা যায়, বন্ধ করে দেব। তাও তো আমি দিয়েছি বলতে পারেন যে অলমোস্ট ফুল স্পিডে দিয়েও 10 মিনিটের মতো লেগে গেল। 10 মিনিটই বলতে পারেন, 10 মিনিট লেগে গেল। আর যদি ওইভাবে অল্প করে দিতাম তাহলে ওই যে এই জায়গা দিয়ে পানি পড়তেছিল, অল্প একটু পানি পড়তেছিল, তাহলে আরও 2-4 মিনিট বা 5 মিনিট একটু বেশি লেগে যেত। যাই হোক, পানি হয়ে গেছে, বন্ধ করে দেবো, দরকার নাই। দাঁড়া বাবা দাঁড়া, রুক যা, বাস কমপ্লিট। তো এই যে আমাদের সেই বিশ্ববিখ্যাত মেশিন। আর এই যে দেখেন, আমি শুধু ওই জায়গায় বেঁধে দিছি, সব জায়গায় বাঁধা সম্ভব না, কারণ ওই দিক দিয়ে শুধু পানি বের হচ্ছে। ওই দিকে একটু আটকে দেবো, একটু এইদিকে দেখি। এই যে সব দিক দিয়ে এখন পানি বের হবে, পানি আটকানো যাবে না, যে অবস্থা পানি আটকানো সম্ভব না। ও মাই গড, কি অবস্থা দেখছেন, একদম মেঘের মতো। এই যে কাহিনী হচ্ছে যে এই দিক দিয়ে পানি যাচ্ছে, অবস্থা কি কাহিনী গো। দাঁড়া ভাই দাঁড়া, একটু জমিটা ভিজুক তারপরে পানি চলে যায়। নো, আটকানো সম্ভবই না, সব দিক দিয়ে পানি বের হচ্ছে, আর দরকারও নাই। ওই যে ওই পারে হচ্ছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে, তো সব কিছু দেখে দরকার নাই। আমার যা দরকার ছিল সব হয়ে গেছে, আমার পানি চাষও কমপ্লিট। তো যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি, কোনো কারণ ছাড়াই এক প্রকার ভিডিও তৈরি করে ফেললাম। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।